বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাছারি বাড়িতে। আমি এই কাছারি বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা, অনেক গান লিখেছেন। আমি সেই কাছারি বাড়িতেই আজ আছি। আমি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো এই কাছারি বাড়িতে কি আছে। যদিও আজকে জাদুঘর বন্ধ আছে, আমি জাদুঘর হয়তো দেখাইতে পারবো না, কিন্তু আশেপাশে যে ফুলের বাগান আছে এবং রবীন্দ্রনাথ যেখান দিয়ে হাঁটাহাঁটি করতো সেগুলো আমি আপনাদের আজকে দেখাবো। বন্ধুরা, আপনারা দেখছেন এটাই হলো রবীন্দ্রনাথের সেই গ্রন্থশালা, অর্থাৎ এখানে রবীন্দ্রনাথের হাতের তৈরি এবং রবীন্দ্রনাথের ব্যবহারের অনেক জিনিসপত্র এই জাদুঘরে আছে। যে জাদুঘরটা আজকে বন্ধ আছে, আজ রবিবার, তাই জাদুঘর বন্ধ আছে। আমি ভিতরে গিয়ে আপনাদের দেখাতে পারলাম না যে ভিতরে কি আছে। আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে আমি আপনাদের ভিতরে দেখাবো। যেহেতু আজ সরকারিভাবে বন্ধ আছে, তাই আমার ভিতরে যাওয়ার পারমিশন নেই। আজ জাদুঘরের সামনে থেকে এ পর্যন্তই। বন্ধুরা, শাহজাদপুরের রবীন্দ্রনাথের বিশেষ বিশেষ রচনার তালিকা এখানে দেওয়া আছে। কাব্য সোনার তরী, বৈষ্ণব কবিতা, দুই পাখি, আকাশের চাঁদ, পুরস্কার, হৃদয়ে যমুনা, ব্যর্থ যৌবন, ভাড়া ভাদ্রে, প্রত্যাখ্যান লজ্জা, চিত্রা, শীতে ও বসন্তে। আরো লিখেছেন নগর সঙ্গীত, চৈতালি, নদীযাত্রা, মৃত্যু মাধুরী, স্মৃতি বিলয়, প্রথম চুম্বন, শেষ চুম্বন, যাত্রী, তৃণ, ঐশ্বর্য, স্বার্থ, প্রেয়সী, শান্তি মন্ত্র, কালিদাসের প্রতি কুমার সম্ভব গান, মানসলোক কাব্য, প্রার্থনা, ইসামতি নদী, অশ্রুষা, আশিস গ্রহণ এবং বিদায়, নববিরহ, লজ্জিতা, বিদায়, হতভাগ্যের গান, কাল্পনিক যাচনা, সংকোচ, মানস, প্রতিভা। ছোট গল্প ও গল্পগুচ্ছ লিখেছেন পোস্টমাস্টার, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, ব্যবধান, তারা প্রসন্নের কীর্তি, ছুটি, সমাপ্তি, ক্ষুদিত, পাষাণ, অতিথি এবং ছিন্ন পত্রাবলী লিখেছেন 38টি পত্র, প্রবন্ধ এবং পঞ্চভূত অংশ বিশেষ, মেয়েলি ছড়া, নাটক, বিসর্জন। তিনি এখানে বসেই এই ছড়া কবিতাগুলো লিখেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থশালার নিচে আছি, যেটাকে জাদুঘর বলে। এই জাদুঘরটা আজ বন্ধ আছে, আমি আগেই বলেছি। এই দেখেন তালা দেয়া, এই যে লক করা আছে, তালা দেওয়া। প্রতি রবিবার এটা বন্ধ থাকে। আমার জানা ছিল না, তাই হয়তো রবিবারে চলে আসছে। আপনারা রবিবারে আসবেন না, অন্য কোনো বারে আসবেন, তাইলে আপনি এই জাদুঘরটা খোলা পাবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি জাদুঘরের নিচে। উপরে জাদুঘর, নিচতলা, দোতলা জাদুঘর। জাদুঘরের সামনে সুন্দর একটি ফুলের বাগান আপনারা দেখতে পাচ্ছেন। আমি বাগানের মধ্যেই ঢুকছি। সুন্দর ফুলের বাগান এক অদ্ভুত শান্তি ও প্রাকৃতিক সৌন্দর্য। এখানে প্রতিটি ফুল যেন নিজের গল্প বলে, তার কোমল পাপড়ির মাধ্যমে পৃথিবীকে একটু আরো সুন্দর করে তোলে। রঙিন ফুলগুলো বাগানের প্রতিটি কোণায় বিক্ষিপ্ত হয়ে থাকে, আর তাদের সুবাস আকাশে ভাসে। যখন বাতাসে হালকা ঝাঁকুনি আসে, তখন ফুলগুলো যেন নাচতে শুরু করে। প্রতিটি ফুলের মধ্যে রয়েছে এক ধরনের মাধুর্য, যা মানুষের মনকে শান্তি দেয়। বাগানের মাঝে হাঁটতে হাঁটতে এমন অনুভূতি হয় যেন প্রকৃতির সাথে এক হয়ে গেছে। বন্ধুরা, এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ির মিলনায়তন, একটি ঐতিহাসিক স্থান যা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সাহিত্যিক কর্মের সাথে যুক্ত। এই মিলনায়তনটি মূলত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের রবীন্দ্রনাথের কাছারি বাড়ির ভিতর। আজকাল এটি একটি সাংস্কৃতিক কেন্দ্র এবং মিলন মেলার স্থল হিসেবে ব্যবহার হয়ে থাকে, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক, সাহিত্যিক এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যদিও রবীন্দ্রনাথের সঙ্গে সরাসরি মিলনায়তনটির সম্পর্ক কম, তবে এটি তার সাহিত্যিক এবং সাংস্কৃতিক প্রভাবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে, যেখানে তিনি বিভিন্ন সাহিত্যিক ও সাংস্কৃতিক ঐতিহাসিক সম্মান প্রদর্শন করেন।
বন্ধুরা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুরের এই কাছারি বাড়িটি একটি ঐতিহাসিক স্থান, যা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর অঞ্চলে অবস্থিত। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, যেখানে তিনি কিছু সময় কাটিয়েছেন এবং এখান থেকেই তিনি তার সাহিত্যকর্মের কিছু অংশ লিখেছেন। কাছারি বাড়িটি ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি এটি রবীন্দ্রনাথের জীবনের এক বিশেষ মুহূর্তের সঙ্গে সম্পর্কিত। এটি ছিল ঠাকুর পরিবারের পরিচালিত একটি জমিদারি মূল, এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তাদের জমিদারি সম্পর্কিত অনেক কার্যক্রম দেখতে পেতেন। বন্ধুরা, এখন আপনারা যে ফুলের বাগানটি দেখতে পাচ্ছেন, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ির সামনে এই সুন্দর ফুলের বাগানটি রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর ফুল ভালোবাসতেন এবং তার কবিতায় ফুলের অনেক গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। তিনি ফুলকে প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবনের মাধুর্যের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। বিশেষ করে তার কবিতায় ফুলের যে ব্যঞ্জনা এবং গভীরতা থাকে, তা মানুষের অনুভূতিতে গভীরভাবে প্রভাব ফেলে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় ফুল শুধুমাত্র একটি সাজসজ্জার উপকরণ নয়, বরং একটি মহান মানসিকতা বা আধ্যাত্মিক ভাবনা প্রকাশ হিসেবে এসেছে। তার কিছু বিখ্যাত কবিতায় ফুলের উল্লেখ রয়েছে, যেমন আমার সোনার মতো। এতে ফুলের সৌন্দর্য এবং শুদ্ধতা উল্লেখ করা হয়েছে। এছাড়াও বাঁশি বা যদি তোর ডাক শুনে কেউ না আসে, এসব কবিতায় ফুলের মাধ্যমে সম্পর্কের সূক্ষ্মতা এবং জীবনের অনন্ত রূপের কথা বলা হয়েছে। রবীন্দ্রনাথের জীবনে ফুলের প্রতি বিশেষ ভালোবাসা ছিল। তার ঘর বাড়িতে ফুলের বাগান ছিল, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন। বর্তমানেও সেই ফুলের বাগান রয়েছে এবং তিনি ফুলের প্রতি গভীর স্নেহভাব প্রকাশ করতেন। এর মাধ্যমে তার জীবন ও শিল্পকর্মে একরকম স্পর্শমণিত্ব ও সৌন্দর্য প্রতিফলিত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, তার সময়ে এই ফুলের বাগান ছিল। আজ এতদিন পরেও সেই ফুলের বাগান তার আঙিনায় এখনো রয়ে গেছে, যা আপনারা এখন আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমি জাদুঘর থেকে বের হয়ে সামনের রাস্তা দিয়ে হেঁটে আসতেই দেখবেন সুন্দর একটি গেট সাজানো আছে। এই গেটের ভিতর দিয়েই আসলে রবীন্দ্রনাথের সেই জাদুঘরে যেতে হয়। এই হলো সেই গেট, দেখতে পাচ্ছেন। আর এই পাশে আছে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি মিলনায়তন। ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা হলো মিলনায়তন। ওখানেই সভা সমাবেশ এবং মিলন মেলা ওখানেই সব হয়, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হলো কাছারি বাড়ির মূল গেট। এই গেট দিয়েই প্রবেশ করতে হয়। সেই গেটের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। এখন আমাদের সব শেষ, এখন আমরা গেট দিয়ে বের হয়ে যাব এবং সেই বের হওয়ারই দৃশ্য এটা হলো সামনে গেট। বন্ধুরা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি বা কাছারি বাড়ি নিয়ে আমার এই ভিডিও আজ এ পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।